বহু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগের অনেক পদ এখনো শূন্য রয়ে গেছে। এটি শূন্য কেন থাকছে বছরের পর বছর, এবং এই নিয়োগগুলোতে অনেক দুর্নীতি দেখা যায়। মন্ত্রীর ভাতিজা, নেতার ভাগ্নে, অমুক তমুক এভাবেই চলে এসেছে। এটি ঠেকাবেন কিভাবে আপনারা? এবং দক্ষ শিক্ষক পাওয়ার এটি একটি বড় প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই। ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে শূন্য পদ, প্রধান শিক্ষক আমার অলমোস্ট অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অলমোস্ট অর্ধেকের মতো আইনি জটিলতার কারণে, মানে একটা স্পেসিফিক মামলার কারণে আমরা নিয়োগ দিতে পারছি না। এই মামলাটা আমরা সরকারে আসার পর থেকে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাথে বারবার করে কথা বলেছি এবং অ্যাটর্নি জেনারেল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যত শীঘ্রই সম্ভব মামলার নিষ্পত্তি হবে। এগেন আমাদের ফরে বা আমাদের এগেনস্টে পয়েন্ট না, আমরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা নিয়োগই দিতে পারছি না। আমাদের আসলে দরকার এখন নিষ্পত্তি, আমরা হারি আমরা নিষ্পত্তি চাই বা শেষ চাই যেন নিয়োগটা দিতে পারি। সেখানে 32,000 প্লাস হেডমাস্টার আছে যেগুলো নিয়োগ দেওয়ার, সো ওটা আমরা দেব। তখন আপনার আমাদের আসলে পদ দুটো, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক। এটা নিয়ে চেঞ্জ আসবে, সেটা পরে কথা বলছি। সহকারী শিক্ষক পদ খুব বেশি খালি নেই, 14,500 মতো খালি ছিল। সে 14,500 গত বছর অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছে, মানে পরীক্ষা নিয়েছে। আমরা এখন নিয়োগের প্রক্রিয়া আছি। তবে আমরা নীতিগতভাবে যে জায়গায় আছি যে আমরা ট্রেনিং ছাড়া কোনো নিয়োগ দেব না। সো তারা এখন সব ক্লিয়ারেন্স মোটামুটি হয়ে গেছে। এখন তাদের নিয়োগে যাবে, তারা ট্রেনিংয়ে যাবে এবং তাদের জন্য একটা শর্ট কোর্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে 2 থেকে 3 মাস। দুটো প্ল্যান করা হয়েছে, একটা 2 মাসের, একটা 4 মাসের। তো এর ভিতরে হয়তো ঈদের পর আমরা একটাকে অ্যাপ্রুভাল দেবো। এটা ফুল ট্রেনিং না, ট্রেনিংয়ের জাস্ট একটা অংশ, বাট মিনিমাম এতখানি ট্রেনিং নিয়ে তারপর তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবে। আনট্রেন্ড শ্রেণীকক্ষে প্রবেশ করবে না। তো এই 14,500-এর এই ট্রেনিংটার পর তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবে। এটা হলো এইভাবে 2 বছর পর থেকে, ওই যেটা বললাম যে আস্তে আস্তে সিস্টেমগুলো চেঞ্জ হতে থাকবে। এরপরে আমরা মোটামুটি ফুললি ট্রেন ছাড়া, মানে ফুললি ট্রেন মানে কি, আমরা যেইভাবে চিন্তা করছি আপনার টিচার্স ডিপ্লোমা বা যেটাই বলি আমরা, একটা বিটিপিটি একটা ডিপ্লোমা আমাদের প্রাথমিক টিচারদের জন্য আমরা দিই, ওটা 10 মাসের কোর্স। একটা বিএড আছে, ওটা 2 বছর, কিন্তু দুটোর একটা অ্যাক্রেডিটেড না। তো আমরা এটাকেও আবার অ্যাক্রেডিটেড লেভেলে নিয়ে আসতে চাই। এবং মনে হয় অ্যাক্রেডিটেড লেভেল, আমি আসলে একটা গ্লোবাল লেভেলের অ্যাক্রেডিটেড লেভেলে নিয়ে আসতে চাই, যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী, বিএ পাস, এমএ পাস, হোয়াটএভার পাস, তারা যদি শিক্ষক হতে হয় তাহলে তাদের এই কোর্সটা করতে হবে। কিন্তু এই কোর্সটা করার পর তারা একটা গ্লোবাল লেভেলে মিনিমাম একটা রেকগনিশন পাবে, যেখানে সে শিক্ষক হিসেবে অনেক দেশেই চাকরি পেতে পারে, প্রাথমিকের শিক্ষক হিসেবে অনেক দেশেই চাকরি পেতে পারে। সো এইভাবে আমরা স্ট্যান্ডার্ডগুলো সেট করার কাজ করছি। সবকিছু এক রাতে পারবো না, বাট আমরা করছি। সো ওখান থেকে ওই নিয়োগেরটা বললাম। সো এখন ওই আপনার সহকারী শিক্ষকের, সো নাম্বারস ইজ নট এ প্রবলেম। সহকারী শিক্ষকের প্রবলেম হলো ওই যে দুটো জায়গা। একটা হলো তাদের 3টা জায়গা অ্যাকচুয়ালি। একটা হলো তাদের কাজের এনথুজিয়াজম, আরেকটা হলো তাদের আপনার ওই যে আপনি যেটা বলেন একটু ট্রেনিং, আর আরেকটা হলো করাপশন। কাজের এনথুজিয়াজমের সাথে তাদের পে স্কেল, তাদের প্রমোশনের স্ট্রাকচার, এগুলো রিলেটেড। এর জন্য আমরা নতুন নীতিমালার উপরে কাজ করছি। ট্রেনিংয়েরটা কথা ইতিমধ্যে বললাম যে আমরা আমাদের যে ইনস্টিটিউট আছে ন্যাপ, এই ন্যাপের মাধ্যমে আমরা ট্রেনিং রেজিমেন্টগুলো তৈরি করার কাজ করছি। সো আমাদের বিপিটিপি ডিপ্লোমা যেটা, সেটাও আরও শক্তভাবে কীভাবে করতে পারি যেন আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশনও পাই। কারণ এখানে একটা ব্যাপার কি, যে যেই মুহূর্তে একটা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন আমার এই ট্রেনিংটা পেয়েছে, সেই মুহূর্তে আমি জানি আমার এই ট্রেনিংটা ভালো। কারণ মানে আমার লোকজন কি বললো এটা ইম্পর্টেন্ট না, গ্লোবাল লেভেলে বলছে এটা অ্যাকসেপ্টেড, তাহলে এটা ভালো। তো আমরা ওই দিকে হাঁটছি। আমরা পয়েন্টটা বুঝতে পারছি।